ধর্মনিরপেক্ষতা রক্ষায় ভারতবর্ষের সেনাবাহিনী যারা দেশের আসল নায়ক তাদেরকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ হাজারে হাজারে মানুষ এই সেনাবাহিনীর বীর জওয়ানদেরকে শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে একত্রিত হয়েছে। আমাদের সঙ্গে এই মিছিলে আছেন আমাদের অভিভাবক উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় শ্রী পুলক রায় মহাশয়। মিছিলে আছেন নেতৃত্বে উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল চন্দ্র কর মহাশয়, এছাড়া আরো নেতৃত্ববৃন্দ। ভারতবর্ষের সেনাবাহিনী যারা আমাদেরকে অবিরাম রক্ষা করে চলেছে, তাদের বীরত্বের মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের দেশের সাধারণ নাগরিক রক্ষা পেয়েছে, যাদের শৌর্য এবং পরাক্রমে আমরা নিশ্চিন্তে রাতে বাড়িতে ঘুমোতে পেরেছি, সেই সমস্ত সেনাবাহিনীর আসল নায়কদের আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই আমাদের কৃতজ্ঞতা। সেই শ্রদ্ধা প্রণাম ও কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যেই আমাদের আজকের এই মিছিল চণ্ডীপুর থেকে ফুলগাছিয়া পর্যন্ত শুরু হয়েছে। মিছিলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মহতি মিছিলে অংশগ্রহণ করার জন্য। আমরা এখান থেকে এই মিছিল ফুলগাছিয়া বাজার পরিক্রমা করে ফুলগাছিয়া সুপার মার্কেটের শেষ হবে এবং সেখানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হবে। ভারতবর্ষের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও ধর্মনিরপেক্ষতা রক্ষার স্বার্থে ভারতীয় সেনাবাহিনী আত্মবলিদানকে শ্রদ্ধা প্রণাম ও কৃতজ্ঞতা জানাতে আজকে আমাদের এই মিছিল এগিয়ে চলেছে ফুলগাছিয়া বাজারের দিকে। আপনারা জানেন জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে গত 22 এপ্রিল যে নারকীয় ঘটনা ঘটে, সেই ঘটনার প্রতিবাদে আমাদের দেশের বীর সেনাবাহিনী অপারেশন সিন্দুর পরিচালিত করেন এবং সেই অপারেশন সিঁদুর করার সময় আমাদের 6 জন বীর সৈনিক আত্মবলিদান দেন, শহীদ হন। এছাড়াও বহু সাধারণ মানুষও সেই সময় প্রাণ হারিয়েছেন। তাদের সকলের আত্মার শান্তি কামনা করি এবং যারা আমাদের শহীদ হয়েছে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। আজকের এই মিছিলের মাধ্যমে আমাদের মিছিলে উপস্থিত হয়েছেন আমাদের বিধায়ক তথা মন্ত্রী সম্মানীয় পুলক রায় মহাশয়, আছেন মিছিলের নেতৃত্বে উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য দুলাল কর মহাশয় ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। সাধারণ মানুষকে আমরা সাধারণ মানুষ আজকে যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিধায়ক পুলক রায়ের নেতৃত্বে এই মিছিলে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আজকে এই মিছিল আয়োজন করেছি ভারতবর্ষের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই যে বীর সৈনিকরা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, কৃতজ্ঞতা জানাতে ও প্রণাম জানাতে আমাদের আজকের এই মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিল ফুলগাছিয়া বাজারের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। ফুলগাছিয়া বাজার পরিক্রমা করে এই মিছিল ফুলগাছিয়া সুপার মার্কেট আসবে। আপনারা যারা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের এই মিছিলের যে কারণে যে মিছিল, যে ভারতবর্ষের বীর সেনানী যারা যুদ্ধ করেছেন এবং জয়লাভ করেছেন, শ্রদ্ধা ও প্রণাম জানাই সেই সমস্ত বীর নায়কদের যারা শহীদ হয়েছেন এই যুদ্ধ করতে গিয়ে। আপনারা জানেন গত 22 এপ্রিল পেহেলগাঁওতে যে নৃশংস হত্যালীলা চালায় জঙ্গিরা, সেইখানে তার বদলা নিতে আমাদের ভারতীয় সেনা একটি যুদ্ধে অবতীর্ণ হন এবং এই যুদ্ধের ফলাফল হিসাবে আমরা জয়লাভ করি। কিন্তু আমরা
দুর্ভাগ্যজনকভাবে আমাদের 6 জন সৈনিককে আমরা হারাই। এছাড়াও বিভিন্ন সাধারণ মানুষ আহত হন। তাদের প্রত্যেককে আমরা, যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই ও কৃতজ্ঞতা জানাই। এবং আমরা নিশ্চিন্তে বাড়িতে থাকতে পেরেছি, ঘুমোতে পেরেছি। সেই সব বীর সেনাদের, সেই সেনা জওয়ানদেরকে তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে আমরা সশস্ত্র প্রণাম ও শ্রদ্ধা জানাই ও কৃতজ্ঞতা জানাই। যাদের শহীদ পরিবারের যারা আছেন তাদেরকে আমরা এই মিছিলের পক্ষ থেকে সমবেদনা জানাই। যারা আজকে এই সাধারণ মানুষ এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আজকের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য। ভারতবর্ষের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও ধর্মনিরপেক্ষতা রক্ষা করার স্বার্থে ভারতবর্ষের বীর সেনা জওয়ান যারা শহীদ হয়েছেন যুদ্ধক্ষেত্রে, সেই সমস্ত সেনা জওয়ানদেরকে আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে সশস্ত্র প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের আজকের মিছিল জম্মু কাশ্মীরে ঘটে যাওয়া যে নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন আমাদের দেশের 26 জন নিরীহ পর্যটক, তাদের পরিবারকে সমবেদনা জানাই। আমরা প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই সেই 6 জন শহীদ যারা হয়েছেন যুদ্ধে, আমাদের বীর জওয়ান যারা আমাদের দেশের আসল নায়ক, তাদেরকে আমরা আমাদের এই মিছিলের মাধ্যমে শ্রদ্ধা জানাতে উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলের নেতৃত্বে আছেন আমাদের বিধায়ক তথা মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় শ্রী পুলক রায় মহাশয়। মিছিলে উপস্থিত আছেন উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শ্রী বিধায়ক মহাশয়। ভারতবর্ষে সার্বভৌমত্ব, অখণ্ডতা ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় ভারতবর্ষের সেনাবাহিনী যারা দেশের আত্মপরিচয়ের মাধ্যমে শহীদ হয়েছে এবং আমাদের এবং শহীদ পরিবার সমবেদনা জানাই আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে। আপনারা জানেন গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের 3 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আমাদের আসল নায়ক ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরে অবতীর্ণ হয় এবং আমরা জয়লাভ করলেও আরে মনে হয় কেউ সামনে আছে সাইড দাও না, ওইদিকে চাপাও চাপাও ঘুরে আসবে ঘুরে আসবে
চলো 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 সাইড দাও না। ভারতবর্ষের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াইয়ে সীমান্তে আমাদের ভারতবর্ষের যে বীর সেনারা শহীদ হয়েছেন, সেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে তাদের বাইকটা কার বাইকটা Hel, chick, hel. এই গাড়িটা একটু বাইকটা যা একটু রোডি মাইন সব এইদিকে পেছনে চলে আসো, ব্যানারটাকে সামনে দাও। আপনারা চলে আসো, ব্যানারটাকে সামনে দাও। সব ঘুরে যাও, সব ঘুরে যাও। ব্যানারটা পেছনে আসো, পেছনে আসো, সব পেছনে চলে আসো। ফাঁকাটায় আয়। দেখি দেখি hel. কাগজ আপনারা নিশ্চিতভাবে অবগত আছেন কাগজ না, কাপড় না, কাপড় না। যে ভারতবর্ষের সেনা জওয়ানরা দেশ রক্ষার্থে সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতার স্বার্থে যেভাবে নিজেদের জীবনকে বলিদান দিয়ে ভারতবর্ষের সেনা জওয়ানরা লড়াই করে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেশনেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সারা বাংলা জুড়ে আজ এবং কাল সেনাবাহিনীদের, ভারতবর্ষের বীর সেনা জওয়ানদেরকে শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের নত মস্তকে প্রণাম জানিয়ে যেমন শ্রদ্ধা মিছিল চলছে, একইভাবে উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মাননীয় মন্ত্রী তথা আমাদের নেতা অভিভাবক, উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রাণপুরুষ প্রিয় বিধায়ক মাননীয় পুলক রায় মহাশয়ের নেতৃত্বে উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত থেকে ফুলগাছিয়া রেল ক্রসিং হয়ে ফুলগাছিয়া সুপার মার্কেটে আমরা দেশের স্বার্থে জীবন দেয়া, দেশের স্বার্থে লড়াই করা সেনাবাহিনীদেরকে শ্রদ্ধা এবং নতমস্তকে প্রণাম জানাতে শয়ে শয়ে মানুষ উপস্থিত হয়েছে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে। আমরা আজকের এই মিছিল থেকে আমাদের হাওড়া গ্রামীণ জেলা তথা উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ঋতুপর্ণা করকে অনুরোধ করব আমাদের কিছু শ্রদ্ধা নিবেদন করার জন্য সেনাবাহিনীর প্রতি। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার বাইরে কিছু কিছুদিন আগেই আমরা দেখেছি পেহেলগাঁওতে ভারতীয়দের ওপর যেভাবে জঙ্গিরা যেভাবে হামলা করেছিল, সেই হামলার ফলে আমাদের 26 ভারতীয়
সেই সমস্ত বীর সৈনিকদের আমরা সকলে নতমস্তকে প্রণাম জানাই এবং তারা যে এই অপারেশন করেছে এবং তারপরে বিভিন্ন রকমভাবে প্রত্যাঘাত আমাদের দেশে আবার এসেছিল, কিন্তু আমাদের ভারতীয় বীর সৈনিকরা তার যথেষ্ট তারা উত্তর দিয়েছে এবং তার ফলে আমরা কিছু আমাদের বীর প্রমাণকে হারিয়েছি। তাদের এই আত্মত্যাগ আমরা কখনোই ভুলব না, কারণ ওনারা আছেন বলে আজ আমরা সমস্ত ভারতবাসীর বাসীরা আমাদের ঘরে এবং নিরাপদে রয়েছি। কারণ ওনারা প্রত্যেকটা বর্ডারে আর দিন রাত ওনারা পাহারা দিচ্ছেন, রোদ ঝড় বৃষ্টি সমস্ত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ওনারা কিন্তু পাহারা দিচ্ছেন বলে আজ আমরা এখানে নির্বিঘ্নে শান্তভাবে সকলে বসবাস করতে পারছি। তাই আমরা কখনোই ভুলব না বীর সৈনিকদের কথা। যে সমস্ত সৈনিকরা মারা গেছে তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি আমাদের সকলের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মানুষের সমস্ত ভারতীয়দের নতমস্তকে প্রণাম জানাই। ওনাদের বলিদান আমরা কখনোই ভুলব না। এবং আমাদের যে বীর সৈনিক, বাংলার সৈনিক পাকিস্তানে যে আটকে ছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সর্বদিক দিয়ে ওনার পরিবারের টাকা দেখেছে এবং ওনাকে ফিরিয়ে আনতে সমস্ত রকম চেষ্টা করেছে। এবং আমরা দেখেছি আমাদের বীর সৈনিক পূর্ণম কুমার সাহ উনি কিন্তু বাড়িতে ফিরে এসেছে এবং ওনার পরিবার জানিয়েছে তারা একটু শান্তি পেয়েছে যে দিদি ওনাদের পাশে ছিলেন, মুখ্যমন্ত্রী ওনাদের পাশে ছিলেন এবং ওনাদের পরিবারের পূর্ণম কুমার সাহ যে বাড়ি ফিরেছে পরিবারের সকলেই আজ একটু খুশিতে আছে। আমাদের বীর সৈনিকরা বরাবরই যখনই বিভিন্ন রকমভাবে দেখবেন সমস্ত দিক থেকেই যখনই কোনো পাকিস্তান বলুন বা অন্যান্য যে কোনো জঙ্গিরা বলুন আমাদের দেশের ওপর বিভিন্ন রকম করে হামলে পড়ে, সমস্ত দিক দিয়ে কিন্তু আমাদের বীর সৈনিকরা ঝাঁপিয়ে পড়েছে, আমাদেরকে রক্ষা করেছে। তাই সেই সৈনিকদের পরিবার আমরা কখনো ভুলব না। আমরা জানি নানা ভাষা নানা পথ নানা পরিবার, বিপিনের মাঝে দেখো মিলানো মহা। আমরা এই ভারতবর্ষের সর্বভারতের মানুষ বাস করি, সকলে মিলে একত্রে মিলেমিশে সকলে আমরা ভাই ভাই বোন বোন এরকম ভাবে কিন্তু আমরা সকলে বসবাস করি। আর আমাদের বীর সৈনিকরা তারা কিন্তু সর্বরকম ভাবে আমাদের পাশে থাকার চেষ্টা করেন, আমাদের দেশকে সমস্ত দিক দিয়ে রক্ষা করেন। সেখানে কোনো রকম কোনো ভেদাভেদ কোনো কিছুই কিন্তু আমরা দেখি না। আমাদের কাছে তাদের একমাত্র পরিচয় তারা বীর সৈনিক। এবং যেভাবে আমরা দেখেছি, আমরা কিন্তু দুজন মহিলা যে এসেছিলেন ভূমিকা ওনাদের কথা বলছি, আমরা মহিলারা কখনোই, শুধু মহিলা কেন ভারতবর্ষে কিন্তু আমরা কখনোই ভুলব না। কিন্তু আমরা মহিলা হিসেবে আর সত্যি গর্ববোধ করছি যে আমরা এরকম নারী মহিলাদেরকে পাচ্ছি। আজ শুধুমাত্র পুরুষরা না, মহিলারাও দেশের জন্য নিজেদের আত্মসর্গ করছে, নিজের সৈন্যবাহিনীতে নাম দিয়েছেন আমাদের মহিলারা। তাই আজ আমরা মহিলা হিসেবেও কিন্তু গর্বিত। আমাদের যেরকম একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, মহিলা হিসেবে যেমন ওনারা আমাদের নিয়ে আমাদের সর্বদিকে সামনে রেখেছে, সেরকম দেশের জন্য যে শুধুমাত্র পুরুষরা মহিলারা তো রয়েছে, এটা দেখে আমরা সত্যি আজ গর্বিত। আমরা সত্যি ওনাদের এই মহিলা, ওনাদের সংরক্ষণ যে আমাদের পাশে রয়েছে, সেটাকে আমরা নতমস্তকে প্রণাম এবং সুরক্ষা জানাই। আজ আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছে, সকলকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এরপর আমাদের সামনে সেনাবাহিনীকে শ্রদ্ধা নতমস্তকে প্রণাম জানিয়ে দু এক কথা বলবেন আমাদের নেতা অভিভাবক রাজ্যের মাননীয় মন্ত্রী প্রিয়জয় ভট্ট। উপস্থিত সুধী নাগরিক মন্ডলী, সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বন্ধুরা, আমাদের সহকর্মী সাথীরা, ক্রীড়াবিদ সুপারা ব্যবসায়িক মন্ডলী এবং উপস্থিত নাগরিক মন্ডলী,
নিশ্চয়ই আপনারা পূর্ববর্তী বক্তার মাধ্যমে আপনারা নিশ্চয়ই শুনেছেন ভারতবর্ষ 26 জন মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করার পর ভারত সরকার সেনাবাহিনী ভারতবর্ষের অপারেশন সিন্দুর শুরু হয়। এই অপারেশন সিন্দুরে যারা শহীদ হয়েছেন সেই জওয়ানদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রণাম সশস্ত্র প্রণাম জ্ঞাপন করি। এবং আপনারা জানেন আমাদের রাজ্যেরও একজন জওয়ান ঝন্টু আদা শেখ নদিয়া, তিনিও এনকাউন্টারে মৃত্যুবরণ করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার পরিবারের পাশে যেমন থেকে মুর্শিদাবাদ থেকে পরিবারের পাশে থেকেছেন, ঠিক তেমনিভাবে আরেকজন আমাদের হুগলি জেলার রিসরা উন্নাম শাহ, তেনাকেও পাকিস্তান সৈন্য আটক করে রেখেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কুন্দন সাহেব পরিবারের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার পর কুন্দন শাহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ করেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই অপারেশন সিন্দুরে যে সমস্ত বীর শহীদ হয়েছে সৈনিকরা আর যারা বুক চিপিয়ে দাঁতে দাঁত চেপে ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষকে রক্ষা করার যে লড়াই করেছিলেন, আমরা তৃণমূল কংগ্রেস আজ এবং কাল প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা মিছিল করে সেই সমস্ত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন জানান করছি। ঠিক তেমনিভাবে আমাদের ভারতীয় সেনাবাহিনী যে লড়াই তাকে আমরা কুর্নিশ জানাই, প্রণাম জানাই, সালাম জানাই। তাদের এই সংগ্রামকে সেই লড়াইকে আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে বেশি অনুষ্ঠিত করলাম এবং আমরা সকলে মিলে আমরা আগামী দিনেও এই বীর সেনাদের যে লড়াই ভারতবর্ষ রক্ষা করার জন্য যে কোনো লড়াই আমরা তাদের পাশে থাকার অঙ্গীকার করে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।